সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়া চলছে সেটি স্বচ্ছ ও ন্যায় বিচারের ভিত্তিতে করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ভারত। আজ শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল তাদের নিয়মিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার নিয়ে গত কয়েকদিন ধরে ভারতে বেশ আলোচনা চলছে। এছাড়া বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন বেড়ে গেছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমে ঢালাওভাবে প্রচার করা হচ্ছে। এসবের মধ্যে আজ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল সাংবাদিকদের সঙ্গে কথা বললেন। সাংবাদিকেরা জানতে চান, বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন বেড়ে যাওয়ার ব্যাপারে ভারত কি বলছে। জবাবে রণবীর জয়সওয়াল বলেন, হিন্দু সংখ্যালঘুদের উপর হামলার ব্যাপারে আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। সংখ্যালঘুদের উপর হুমকি এবং হামলার বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে শক্তভাবে সার্বক্ষণিক উত্থাপন করছে ভারত। এ ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার। আমরা আশা করি সব সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিতের যে দায়িত্ব বাংলাদেশ সরকারের রয়েছে সেটি তারা পালন করবে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যা, ইসকন নিষিদ্ধের দাবিসহ অন্যান্য প্রসঙ্গেও প্রশ্ন করেন সাংবাদিকেরা। এ ব্যাপারে রণবীর জয়সওয়াল বলেন, ইসকন বৈশ্বিকভাবে প্রখ্যাত সংগঠন হিসেবে স্বীকৃত। তাদের সামাজিক ক্ষেত্রে অবদান রাখার ভালো রেকর্ড রয়েছে। আমরা বাংলাদেশ সরকারকে আবারও বলবো, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন। রণবীর জয়সওয়াল আরও বলেন, চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর আমরা বিবৃতি দিয়েছি। সেখানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা আশা করি তার বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়া চলছে সেটি স্বচ্ছ ও ন্যায় বিচারের ভিত্তিতে হবে এবং তার যে আইনি অধিকার রয়েছে সেটি পুরোপুরিভাবে তিনি পাবেন। মুক্তি টিভি নিউজ ডেস্ক। আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি।